নানা কল্পনা জল্পনার পর অবশেষে ইরানের সাথে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ খবর জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোদ। জানান, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়েছেন তিনি। আলোচনা না হলে সামরিক পদক্ষেপের পরিকল্পনা রয়েছে বলে হুমকিও দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আশা করি আমরা একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে পারব। আমি শান্তি চাই, তবে কেউ সমাধান না চাইলে অন্য বিকল্পও ভাবা হচ্ছে। ফক্স বিজনেসকেও এ ইস্যুতে সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, আমি খামেনিকে বলেছি যে আমি আশা করি আপনি আলোচনায় আসবেন, কারণ যদি আমাদের সামরিক পদক্ষেপ নিতে হয় তবে এটি ইরানের জন্য ভয়ানক হবে। তবে আলোচনায় না বসারই ইঙ্গিত দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, যতদিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বজায় রাখবে ততদিন ইরান কোনো আলোচনায় অংশ নেবে না। তবে তিনি ট্রাম্পের চিঠির ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। ট্রাম্পের এই পদক্ষেপ তার আগের কঠোর নীতির থেকে কিছুটা ভিন্ন এবং এটি ইসরায়েলের মতো মিত্রদের সাথে মতবিরোধ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে চিঠিটি কিভাবে পাঠানো হয়েছে তা স্পষ্ট নয়। জাতিসংঘে ইরানের মিশন জানিয়েছে তারা চিঠিটি পায়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে 2015 সালে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি চুক্তি হয়। কিন্তু ট্রাম্প 2018 সালে তার প্রথম মেয়াদে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং ইরানের তেল ক্রয়কারী দেশগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরান শুরুতে চুক্তি মেনে চললেও পরে তারা ধীরে ধীরে চুক্তিকে গুরুত্ব দেওয়া বন্ধ করে পারমাণবিক কর্মসূচি শুরু করে। মার্কিন কর্মকর্তাদের মতে বর্তমানে খুব অল্প সময়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে ইরানের। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েও ট্রাম্প তার সর্বোচ্চ চাপ নীতি পুনর্বহাল করেছেন, তবে ইরান এখনও কৌশলী অবস্থান বজায় রেখেছে। 85 বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি। তিনি 2018 সালে ট্রাম্পের চুক্তি প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতার অভাবের প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে বর্তমানে ইরান 1979 সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।